পাকিস্তানের বিখ্যাত কর্তারপুর গুরুদ্বারে বন্যার জল ঢুকেছে। প্রায় পুরো গুরুদ্বারটি জলের নিচে। রবি নদীর জলে প্লাবিত পাকিস্তানের নারওয়াল জেলার ঐতিহাসিক শিখ উপাসনা স্থল। পাঞ্জাবে ভারত পাক আন্তর্জাতিক সীমানার খুব কাছে কর্তারপুর গুরুদ্বার। পাকিস্তানে গুরুদ্বারে জল ঢুকে প্লাবিত। পাকিস্তানের বিখ্যাত কর্তারপুর গুরুদ্বারে বন্যার জল ঢুকেছে। প্রায় পুরো গুরুদ্বারটি জলের নিচে। রবি নদীর জলে প্লাবিত পাকিস্তানের নারওয়াল জেলার ঐতিহাসিক শিখ উপাসনা স্থল। পাঞ্জাবে ভারত পাক আন্তর্জাতিক সীমানার খুব কাছে কর্তারপুর গুরুদ্বার। প্রায় পুরো গুরুদ্বারটি জলের নিচে। রবি নদীর জলে প্লাবিত নারওয়াল জেলার ঐতিহাসিক এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। পাকিস্তানের বিখ্যাত কর্তারপুর গুরুদ্বারে বন্যার জল ঢুকেছে। প্রায় পুরো গুরুদ্বারটি জলের নিচে। রবি নদীর জলে প্লাবিত পাকিস্তানের নারওয়াল জেলার ঐতিহাসিক শিখ উপাসনা স্থল। পাঞ্জাবে ভারত পাক আন্তর্জাতিক সীমানার খুব কাছে কর্তারপুর গুরুদ্বার। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। নিউজ রুম থেকে সরাসরি রয়েছে কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, কর্তারপুর গুরুদ্বারে জল ঢুকে প্লাবিত, কি পরিস্থিতি, কি জানা যাচ্ছে? অন্যতম অঙ্গ কর্তারপুর সাহিব পুরোপুরি বন্যার জলে ডুবে গেছে, এরকম ছবি, অত্যন্ত উদ্বেগজনক ছবি আমরা দেখতে পাচ্ছি। শত শত বছরের ঐতিহ্যবাহী এই গুরুদ্বার, যা শিখ সম্প্রদায়ের জন্য এবং সারা পৃথিবীর মানুষের জন্যই অত্যন্ত পবিত্র এবং অত্যন্ত গুরুত্ব তারা দিয়ে থাকেন। এই জায়গাতেই, এই গ্রামটিতেই গুরু নানক তার জীবনের শেষ 18 বছর কাটিয়েছিলেন। শেষ 18 বছর যখন তাঁর জ্ঞান প্রাপ্তি হয়েছে এবং যখন তিনি গুরু হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন, সেই জীবনের শেষ 18 বছর তিনি এখানে কাটিয়েছিলেন। এই গ্রাম এবং তার সঙ্গে লাগোয়া এই কর্তারপুর সাহিব গুরুদ্বার, এটা দেশে পার্টিশনের ফলে একদিকে কিছুটা, অন্যদিকে কিছুটা পড়ে গিয়েছিল, কিন্তু যুগ যুগ ধরে শিখ ধর্মাবলম্বী মানুষেরা কর্তারপুর সাহিবে যেতেন। স্বাধীনতার পরে পাকিস্তানে ঢোকা নিয়ে কিছুটা সমস্যার সৃষ্টি হয়। অবশেষে দুই দেশের মধ্যে আলোচনার মধ্যে দিয়ে তৈরি হয় কর্তারপুর করিডোর। কর্তারপুর করিডোর দুই দেশের মধ্য দিয়ে চলা 4 কিলোমিটার লম্বা একটি করিডোর, যেখান দিয়ে কর্তারপুর সাহিবে যারা যেতে চান তাদের ভিসা লাগে না। ভিসাহীনভাবে কর্তারপুর করিডোরে যেতে পারেন শিখ ধর্মাবলম্বী সহ যে কোনো মানুষ যারা কর্তারপুর সাহিব দেখতে চান। এই রকম বিশ্ব ঐতিহ্যের সঙ্গে জড়িত শিখ ধর্মের মানুষদের জন্য অতি পবিত্র, অতি গুরুত্বপূর্ণ সেই কর্তারপুর সাহিব গুরুদ্বার রবি নদীর বন্যার জলে ভেসে যাচ্ছে। যেটা জানা যাচ্ছে যে ইতিমধ্যেই প্রায় ছাদ অবধি জল ঢুকেছে। আমরা যে ছবিটা দেখাচ্ছি সেটা 1-1.5 ঘন্টা আগের ছবি হবে, কিন্তু পুরো এলাকাটা জলে ভেসে যাচ্ছে। কর্তারপুর করিডোর জলের তলায় বড় সড়ো বন্যার কথা জানা যাচ্ছে। কর্তারপুর করিডোর, কর্তারপুর সাহিবের মধ্যে অসংখ্য ঐতিহাসিক নিদর্শন রয়েছে পুঁথি, ঐতিহাসিক বস্তু, নানা রকম জিনিস, প্রত্নবস্তু সেখানে রয়েছে। সেই সব কিছুই বিপন্ন হয়ে পড়ার আশঙ্কা। আমরা অনুরোধ করব একটু বড় করে দেখাতে ছবিটা যদি ফুল স্ক্রিনে একটু বড় করে দেখানো হয় তাহলে বোঝা যাবে যে কি বিস্তীর্ণ এলাকা জুড়ে রবি নদীর জলের বন্যায় ভেসে যাচ্ছে কর্তারপুর সাহিব। প্রবল বেগে স্রোতে ঢুকছে কর্তারপুর সাহিবের মধ্যে, জল ঢুকে যাচ্ছে। কত দিনের পুরনো নিদর্শন,
কত পুরনো পুঁথি, কত ঐতিহাসিক বস্তু ওই কর্তারপুর সাহিব গুরুদ্বারের মধ্যে রয়েছে, সে সবই বিপন্ন হয়ে পড়ছে। জানি না কিভাবে কি রক্ষা করা যাবে, কিন্তু বড় উদ্বেগের খবর আসছে পাকিস্তানের অন্দরে ভারত পাক সীমান্ত লাগোয়া কর্তারপুর সাহিবে বড় বন্যার জল ঢুকে যাচ্ছে। রবি নদীর বন্যায় বিপন্ন কর্তারপুর সাহিব। হ্যাঁ, ধন্যবাদ আশিস দা। আর একবার জানিয়ে রাখবো, পাকিস্তানের বিখ্যাত কর্তারপুর গুরুদ্বারে বন্যার জল ঢুকেছে। প্রায় পুরো গুরুদ্বারটি জলের নিচে। রবি নদীর জলে প্লাবিত পাকিস্তানের নারওয়াল জেলার ঐতিহাসিক শিখ উপাসনা স্থল। পাঞ্জাবে ভারত পাক আন্তর্জাতিক সীমানার খুব কাছে কর্তারপুর গুরুদ্বার।